হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন। তো আজকে আমি কিছু কথা বলবো। কথাটি হলো হোয়াটসঅ্যাপ ফেসবুকে ঢোকাই যাচ্ছে না হোয়াটসঅ্যাপ বিলাল এবং ওমরে, ঠিক আছে, মানে রোজ করছে শয়তান বাড়া গর্জন। তো তার একটা বই আছে, এই বইটার দাম হলো 1000 টাকা। তো আমার কথা হলো তার বই তিনি 1 লাখ টাকার জন্য 10 কোটি তার ইচ্ছা, আর 1000 টাকা বেচার একটা কারণ আছে, রিজনটা আছে। তো হোয়াটসঅ্যাপ বিল্লালের একটা আইডি ছিল, আপনারা হয়তো সবাই দেখছেন। আইডিটা চলে গেছে, মানে চলে যায়নি, আর একজনে ফেক কপিরাইট দিছে, ঠিক আছে। তো কিছু টাকা দাবি করছে। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই বলছে যে টাকা দিবে না, টাকা দিলে সবার একটা লুপ হয়ে যাবে। আমার আইডিতে 7 লাখ টাকা এমনি পড়ে দিছে, কোথাও আমি টাকা দিয়ে আমি আইডি নিব না, আইলে এমনি আসবো, না এলে নাই। হোয়াটসঅ্যাপ বিল্লাল এটা কইছে। আর মানুষ, অবশ্যই মানুষ, কত মানুষের তিনি সাহায্য করছে আমরা তো দেখছি, তাই না? আর কেমনে আপনারা তারা খারাপ কর। ওমরে কি করছে? ওমরে কি 10 টাকা দিয়া কারো সাহায্য করছে ভিডিও করে ভিউজ কামা? কিন্তু তা করেনি, কিন্তু হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই করছে, ঠিক আছে। এই যে সবাই যে খারাপ কইতাছেন না, আমি কই কি লিখে খারাপ কইতাছেন, এই যে হোয়াটসঅ্যাপ বিল্লালের কাছে সবাই যান, তিনি কিন্তু অহংকার করেন না, সবার সাথে কিন্তু ভিডিও করে না, কেউ না করতে পারবেন না, ছবি তুলে ভিডিও করে। আর ওমরের কাছে যান, ওমরে কি করবে? ওমরে কিছু জ্ঞান দিবে, ভিডিও করবে না। কেন করবে জানেন? অহংকারী। এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কইতাছে কি লিখে জানেন? এই যে তার কাছে যান, হোয়াটসঅ্যাপ বিল্লালের কাছে, হোয়াটসঅ্যাপ বিল্লালে সহজে ভিডিও বানাতে দেয়। এখন যদি তারা এই প্রতিবাদটা না করে, তাদের কাছেও তো আপনারা যাইবেন, এই সঙ্গে কইবেন, হ্যাঁ কইব যে ভিডিও বানাই দিতে পারেন না। তারপরে হোয়াটসঅ্যাপ বিল্লালের কথা কইব, হোয়াটসঅ্যাপ বিল্লাল হয়তো কিছু বলে না, হয়তো ভিডিও বানাইতে দেয়। তো এইভাবে তো তার নাম খারাপ হইব, মানে তাকে কেরিয়ারে দাগ পাবো। সেই জন্য হোয়াটসঅ্যাপ বিল্লাল বাইরে দোষী বানাই দিচ্ছে, ঠিক আছে। তিনি খুবই একটা ভালো মানুষ, আমি দেখছি তার বই ভাই। তিনি 1000 টাকা একটা রিজন আছে, রিজনটা হলো যে অসহায় মানুষের দান করে, যদি 1000 টাকা বেচে, তিনি অসহায় মানুষের দিয়ে দেয়, সব কিছু অসহায় মানুষের দিয়ে দেয়। যে গেঞ্জি শার্ট, তিনি কিন্তু খাওয়ার জন্য না, তিনি তার কাছে এত টাকা আছে, তার কাছ থেকে থাকার পর অন্য মিশে দেন, কারণ তার কাছে আছে, ঠিক আছে। কিন্তু ওই বইটা বেচার পরে তো মানুষকে দিয়ে দেয়, তাই না? আরো মানুষ, 5টা মানুষ ইয়ে হবে, তার কাছে দিদি 10 লাখ টাকা, আর 10 লাখ কামায়া 20 লাখ মিলে অসহায় মানুষের দিল। তাই এটা ভালো না। মানে ওমরের কাছে আমি গিয়েছিলাম, ঠিক আছে, ওমর ভাইয়ের কাছে একটা ছবি তুলে দেন, মানে একটা ভিডিও করছিলাম, কইরা লাইছি, কত খারাপ যে ব্যবহার করছে আমার সাথে, আমার জ্ঞান দিল, পর ভিডিও ডিলিট করে লাইছে। আপনার যখন ওমর একটা বাটপার, ওমর একটা চিটার, ঠিক আছে। ওমর নামে কোনো ভালো না, ওই 1 নাম্বার বাটপার। এই যে আপনাকে ইমোশন ঠকাইতেছে, এই ওমরে একদম ভালো না। আপনারা যতটা যে ভালো মনে করেন না, কিন্তু অতটা ভালো না। আমি গিয়েছিলাম, ওই ওপেন লোডের সিগারেট খেয়েছি, লুকা সিগারেট খাই। আপনি জানেন কিছু, ওই ভিডিওতে দেখেন যা এক তা না, কিন্তু হোয়াটসঅ্যাপ বিল্লালে ভাই ভালো আছে, তার সাথে আমার ভালো একটা পরিচয় আছে, তার ছোট ভাই এলাকার, তার সাথে আমার রেগুলার কথা হয়। মানে কি বলুন, এই বার্তা ইউনিয়ন আছে না, যে যে যারা গ্রুপ ছেড়ে, যে কিবরিয়া রোস্টার, ওরা যদি আমি পাইতাম, ওরা থাবড়াইতাম দুইটা, কিছু না যাই না, উল্টা পুল্টা মানে ভিডিও বানা শুরু করে দেয়। আগে জানবি, তারপরে একটা মানুষ নিয়ে কথা বলবে। ওমরে কিরকম? আর ওমর করস, ওমরের তোকে ভিউ চাই দিকে তোরা ওমরের গীত গাছ। এটা একটা হোয়াটসঅ্যাপ বিল্লালের কথা ভাবলি না? তিনি 4 মিলিয়নের আইডি গেছে গা। আর ওমর কো ইউটিউবে খেলো, তবে ইউটিউব কি? তুমি ইউটিউবে খালি সফল, ইউটিউবে কি ছাপড়ির মতো না? ইউটিউবে যদি দেখো গা, আরো মিম ভিডিও ছাড়ে, টিকটক ভিডিও 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার বানালেছি, ঠিক আছে। কষ্ট করলে কষ্ট ফল মিটতে হবে। তোমার এত মানুষ ভালোবাসে, ঠিক আছে। একদিন এরম জানবো, তোমার যত তোমার মানুষ তোমাকে ভালোবাসে না, মন থেকে উঠতে যাবো, ঠিক আছে। অনেক অহংকারী দাও, এটা আমি দেখছি ওমর, ঠিক আছে। তবে কিছু বলার নাই। আর কাকা, তোমার যদি পাইতাম না, তোমার ভাইয়ের নামে ফিরাইতাম, আমার ভাইটা দূরে লয়ে যেতাম, ঠিক আছে। তুমি ভিডিও বানাও শয়তান বা গর্জন, নিজে কইরা দেখো, একা কইরা গেছে তো, তারে নিয়ে তোমরা সমালোচনা করবা।